হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্ন উড়ান। স্বপ্ন উড়ানে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষাকে টার্গেট করে টপ 100 জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সামনের যে কোনো পরীক্ষাতে কিন্তু আসতে পারে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি ছাড়াও অন্যান্য সমস্ত পরীক্ষাতে কিন্তু কমন আসার মতো কোশ্চেন। ওকে, আর যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক। তো সেখানে জয়েন করো। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু সেখানেই দেওয়া হয়, ক্লাসের পরে পিডিএফ দিয়ে দেবো। ওকে, তারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখে নেবো আজকের প্রথম কোশ্চেন কি আছে। দেখো প্রথম কোশ্চেন কি আছে, দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কার সহযোগিতায়, মানে কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কারখানা। কোনটা হবে সঠিক অ্যান্সার? অপশন আছে রাশিয়া, জাপান, ব্রিটেন, চীন। কোনটা হবে সঠিক অ্যান্সার? কিন্তু হয়ে যাচ্ছে ব্রিটেনের সহযোগিতায়। ঠিক আছে, ব্রিটেনের সহযোগিতা গড়ে উঠেছে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কারখানা। তো এটা কত সালে গড়ে উঠেছে এটা ইম্পর্টেন্ট। দেখো এটা কিন্তু আমাদের জানতে হবে 1959 সালে। ঠিক আছে, 1959 কিন্তু গড়ে উঠেছে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। দেখো, তো ভারত যখন স্বাধীন হয় তখন আরো বেশ কিছু লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে ওঠে, যেমন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ভিলাই। ভিলাই ভিলাই হচ্ছে কোথায় রয়েছে? ভিলাই কিন্তু রয়েছে ছত্তিশগড়ে। ভিলাই কার সহযোগিতা? ভিলাই কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা যেটাকে বর্তমানে আমরা রাশিয়া বলি, সোভিয়েত ইউনিয়ন বা যেটাকে বর্তমানে আমরা রাশিয়া বলি, রাশিয়ার সহযোগিতা কিন্তু গড়ে রয়েছে ভিলাই। এটা কোথায় আছে? এটা কিন্তু ছত্তিশগড়ে আছে। ওকে, ছত্তিশগড়ে রয়েছে ভিলাই। এছাড়া রয়েছে আর একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রৌরকেল্লা। রৌরকেল্লা, এই রৌরকেল্লা কোথায় আছে? এটা কিন্তু রয়েছে ওড়িশায়। ওকে, এটা ওড়িশায় রয়েছে। কার সহযোগিতা গড়ে উঠেছে? এটা কিন্তু জার্মানির সহযোগিতায়। ওকে, জার্মানির সহযোগিতায়। অ্যাকচুয়ালি যখন এটা গড়ে উঠেছে তখন ছিল পশ্চিম জার্মানি, মানে ওয়েস্টার্ন জার্মানির সহায়তায়। আর বর্তমানে পশ্চিম জার্মানি আর পূর্ব জার্মানি এক হয়ে গেছে বহু আগে। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষা আসতে পারে জার্মানির সহযোগিতায়। ওকে, মনে রাখবে রৌরকেল্লা জার্মানির সহযোগিতায়, ওড়িশা রয়েছে, আর ভিলাই ছত্তিশগড় রাশিয়ার সহযোগিতায়, আর ব্রিটেনের সহযোগিতা গড়ে উঠেছে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কারখানা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং সিলেক্টিভ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি আছে দেখো, ভারতের গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কবে নির্বাচিত করেছিল? কোনটা হবে সঠিক অ্যান্সার? আর যারা অ্যান্সার করতে চাও তারা অবশ্যই কমেন্টে অ্যান্সার করতে পারো। কোনটা হবে আমরা দেখে নেবো। অ্যান্সার কিন্তু অপশন এ হবে, 1950 সালে 24শে জানুয়ারি কিন্তু 24শে জানুয়ারি রাজেন্দ্র প্রসাদকে ভারতের রাষ্ট্রপতি করা হয়েছিল। ওকে, আমরা একটু গণপরিষদ সম্বন্ধে জানি। গণপরিষদ কবে গঠিত হয়? 1946-এ গঠিত হয়। কার সহযোগিতায়? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনের সহযোগিতা গড়ে ওঠে হচ্ছে গণপরিষদ। ঠিক আছে, গণপরিষদের প্রথম অস্থায়ী সদস্য কে ছিল? সচ্চিদানন্দ সিনহা। ওকে, সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। আর স্থায়ী সভাপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ, গণপরিষদের স্থায়ী সভাপতি। পরীক্ষা আসতেই পারে গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল, মানে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের প্রাথমিক সদস্য কত ছিল? কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার কি ধরে 389 জন ছিল গণপরিষদের প্রাথমিক সদস্য। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন 3 নম্বর। বিধান পরিষদের একজন সদস্যের মেয়াদ কত বছর? বিধান পরিষদের একজন সদস্যের মেয়াদ কত বছর? 4, 5, 6, 8। কোনটা হবে রাইট অ্যান্সার? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে 6 বছর। 6 বছর। দেখো, যেমন রাজ্যসভার মেয়াদ 6 বছর, সেরকম বিধান পরিষদের মেয়াদ কিন্তু 6 বছর। যদি এখানে কোশ্চেনে আসতো বিধানসভা, বিধানসভা বললে অ্যান্সার কিন্তু হতে হতো 5 বছর। ওকে, বিধান পরিষদ, তাই অ্যান্সার কিন্তু 6 বছর। ওকে, চলো নেক্সট কোশ্চেন 4 নাম্বার। হুইচ among the following sports have largest number of participants in team either side, মানে এখানে বলা হয়েছে যে কোন খেলায়, মানে অপশনে যেগুলো রয়েছে রাগবি, ওয়াটার পোলো, বেসবল, ফুটবল, এর মধ্যে কোন খেলায় সবথেকে বেশি সংখ্যক অংশগ্রহণকারী থাকে? কোনটা হবে? দেখো সঠিক অ্যান্সার কিন্তু রাগবি হয়ে যাবে। রাগবিতে কিন্তু সবথেকে বেশি খেলোয়াড় থাকে। রাগবিতে কতজন থাকে? রাগবিতে থাকে হচ্ছে 15 জন। ওকে, রাগবিতে থাকে হচ্ছে 15 জন সদস্য থাকে। ওয়াটার পোলোতে কতজন থাকে? ওয়াটার পোলো থাকে হচ্ছে 7 জন। আর আরেকটা বলা কি পোলো, পোলোতে থাকে কিন্তু 4 জন, মনে রাখবে পোলোতে থাকে 4 জন, ওয়াটার পোলোতে 7 জন। বেসবলে কতজন? বেসবলে থাকে হচ্ছে 9 জন। আর ফুটবলে তো সবাই তোমরা জানো 11 জন। নেক্সট কোশ্চেন 5। কোশ্চেন 5 কি আছে? কোশ্চেন 5, নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে ভারতীয় টেস্ট দলের হয়ে তার অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরি করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে কোন ক্রিকেটার তার প্রথম ম্যাচে টেস্টে সেঞ্চুরি করেন? কোনটা হবে রাইট অ্যান্সার? সঠিক অ্যান্সার দেখে নেবো। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি হবে, লালা অমরনাথ। ঠিক আছে, লালা অমরনাথ কিন্তু টেস্টে প্রথম সেঞ্চুরি করেন এবং তিনি তার ইংল্যান্ডে গিয়ে কিন্তু সেঞ্চুরিটা করেছিল। এবং তিনি মোট 118 রান করেছিল। ঠিক আছে, তিনি 118 রান করেছিল, বাট এই ম্যাচটা কিন্তু তিনি হেরে গেছিল। ঠিক আছে,
108 সেঞ্চুরি করার পরেও কিন্তু ম্যাচটা তিনি হেরে গিয়েছিলেন। এবার তাহলে আমরা জানলাম প্রথম টেস্টে সেঞ্চুরি কে করেন, লালা অমরনাথ। যদি পরীক্ষা আসে প্রথম ওডিআইতে মানে হচ্ছে ওয়ান ডে ইন্টারন্যাশনাল সেঞ্চুরি কে করেন, অ্যান্সার কি হবে? কপিল দেব। ওকে, কপিল দেব কিন্তু 175 রান করেছিল প্রথম ওডিআই সেঞ্চুরি, ঠিক আছে, ওডিআই সেঞ্চুরি 175 রান। এবার যদি পরীক্ষা আসে প্রথম টি20তে, মার্কিং করে দিই, ওকে, প্রথম টি20 সেঞ্চুরি কে করেন, অ্যান্সার কি হবে? সুরেশ রায়না। ওকে, প্রথম টি20 সেঞ্চুরি কে করেন? সুরেশ রায়না। সুরেশ রায়না কোন দলের বিরুদ্ধে করেন? কোন দলের বিরুদ্ধে করেন? সাউথ আফ্রিকা বিরুদ্ধে করেন। আর কপিল দেব কোন দলের বিরুদ্ধে করেন? কপিল দেব হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে করেন, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। কপিল দেব হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে করেন। ওকে, এই সমস্ত ইনফরমেশন অবশ্যই আমাদের জানতে হবে, তাহলে কিন্তু আমাদের স্মার্ট ভাবে পড়াটা হবে। জাস্ট কোশ্চেন এবং অ্যান্সার করলে হবে না, এবং এক্সট্রা ইনফরমেশন অবশ্যই জানতে হবে কোশ্চেন রিলেটেড। ওকে, নেক্সট কোশ্চেন 6, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কবে? কবে পালিত হয়? অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু অপশন এ হবে, 8ই সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। নেক্সট কোশ্চেন 7, নিচের কোন খেলাটি সিনথেটিক হার্ড কোর্টে খেলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচে কোন খেলা হার্ড কোর্টে খেলা হয়? সিনথেটিক হার্ড কোর্ট, ভালো করে শুধু হার্ড কোর্ট না, সিনথেটিক হার্ড কোর্ট। কোনটা হবে? ফ্রেঞ্চ, উইম্বলডন, ইউএস, অস্ট্রেলিয়ান ওপেন, কোনটা হবে? দেখে নেব। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি হবে, অস্ট্রেলিয়ান ওপেন খেলা কিন্তু কোন কোর্টে খেলা হয়? সিনথেটিক হার্ড কোর্টে কিন্তু খেলা হয়, ঠিক আছে। এবার দেখো বাকি অপশন দেখবো। ফ্রেঞ্চ ওপেন, দেখো বছরে কিন্তু 4টে ওপেন হয়, এই 4টে ওপেনে কিন্তু দেখে পরীক্ষার কোশ্চেন, প্রচুর কোশ্চেন আসে। ফ্রেঞ্চ ওপেন কোন কোর্টে খেলা হয়? ক্লে কোর্ট, মানে কাদাযুক্ত কোর্টে খেলা হয় কিন্তু এই ফ্রেঞ্চ ওপেন। উইম্বলডন গ্রাস কোর্টে খেলা হয় কিন্তু, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো। আর ইউএস ওপেনে কিন্তু খেলা হার্ড কোর্টে, আর অস্ট্রেলিয়ান ওপেন সিনথেটিক হার্ড কোর্ট। ওকে, ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্ট, উইম্বলডন গ্রাস, ইউএস হচ্ছে হার্ড কোর্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাড প্রপোজ দ্য অলিম্পিক মোটো? অলিম্পিকের যে মোটো সেটা কে প্রপোজ, কে করেছে, মানে কে অলিম্পিকের একটা মোটো থাকে তো, সেই মোটোটা কে প্রথম এই মোটোর কথা বলেছিল? অপশন কোনটা হবে অ্যান্সার? তো যারা অ্যান্সার করতে চাও কমেন্টে অ্যান্সার করতে পারো। এক মিনিট, অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশন বি হবে, ব্যারন কুবার্টিন, যাকে কিন্তু আধুনিক অলিম্পিকের জনক বলা হয়, ব্যারন কুবার্টিন, যিনি কিন্তু অলিম্পিকের মোটো প্রস্তাব করেন। যেহেতু অলিম্পিকের প্রসঙ্গ আসলো একটু বলে রাখি, এক মিনিট, অলিম্পিকের প্রসঙ্গ আসলো, তো প্রথম মডার্ন অলিম্পিক কত সালে শুরু হয় খেলা? মডার্ন অলিম্পিক কিন্তু শুরু হয় 1896 সালে। কোথায় শুরু হয়? গ্রিসে শুরু হয় কিন্তু। আর যদি বলি ওল্ড অলিম্পিক কবে হয়? 776 খ্রিস্টপূর্বাব্দে, মানে বহু আগে কিন্তু শুরু হয়েছিল গ্রিসেই। মডার্ন শুরু হয় গ্রিসের এথেন্স শহরে, আর ওল্ড হচ্ছে 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অলিম্পিয়া শহরে। নেক্সট কোশ্চেন 9। কোশ্চেন 9 কি আছে? মীর কাসিমের পর বাংলার নবাব কে হন? কোনটা হবে সঠিক অ্যান্সার? মীর কাসিমের পর বাংলার নবাব কে হন? অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে মীর জাফর হয়ে যাবে। ওকে, দেখো পলাশির যুদ্ধের পর মীর জাফরকে সিংহাসনে বসানো হয়েছিল। পরে কিন্তু মীর জাফরকে পদ থেকে সরিয়ে আবার মীর কাসিমকে বসায়, আবার পরবর্তীকালে মীর কাসিমকে সরিয়ে পুনরায় কিন্তু মীর জাফরকে ক্ষমতায় আনা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, আর হচ্ছে নির্দেশমূলক নীতির ধারণা, কোনটা হবে? দেখে নেবো কোনটা হবে। সঠিক অ্যান্সার হচ্ছে আইরিশ প্রজাতন্ত্র, যেটাকে আমরা আয়ারল্যান্ড বলে জানি, ঠিক আছে। অনেক সময় কিন্তু অনেকে ভুল করে ফেলে, আয়ারল্যান্ডে কিন্তু আইরিশ, এটা মনে রাখতে হবে। ওকে, অপশন বি আছে ভারত সরকার আইন 1935। এই আইনটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ভারতের সংবিধানের সব থেকে বেশি মানে অনেকগুলো বিষয় নেওয়া হয় কিন্তু এই 1935 এই আইন থেকে, যেমন গভর্নর থেকে শুরু করে বিভিন্ন রকম সাংবিধানিক স্ট্রাকচার নেওয়া হয়। সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে কি নেওয়া হয়? যেমন রাশিয়া থেকে নেওয়া হয় হচ্ছে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি। রাশিয়া থেকে নেওয়া হয় হচ্ছে 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়। অপশন ডি আছে মার্কিন যুক্তরাষ্ট্রে কি নেওয়া হয়? ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার নেওয়া হয়। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নেওয়া হয়। এছাড়া নেওয়া হয় হচ্ছে প্রিয়াম্বেল, প্রস্তাবনা কিন্তু নেওয়া হয়েছিল হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন, উইসাইন বোল্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্প্রিন্টার, তিনি কোন দেশের বাসিন্দা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হবে হচ্ছে জামাইকা। দেখো কেন ইম্পর্টেন্ট বললাম, কারণ 2023-এ যেই 2023 সালে যেই 2024-এ যে টি20 বিশ্বকাপটা হলো, সেই টি20 বিশ্বকাপে এই উইসাইন বোল্ট কিন্তু একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল, সঙ্গে আরো অনেকে ছিল, শোয়েব আক্তার, যুবরাজ সিংহ ছিল, ঠিক আছে, মনে রাখবে। সুতরাং এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 12, বিশ্বের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কত সালে খেলা হয়? কোন সালে হয় বিশ্বের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটা হবে? অপশন ডি হবে সঠিক অ্যান্সার, 1872 সালে। কোন দুটি দেশের মধ্যে খেলা হয়? একটা হচ্ছে স্কটল্যান্ড, অপরটি হচ্ছে ইংল্যান্ড। স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হয় কিন্তু আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। নেক্সট কোশ্চেন 13, হুইচ স্পোর্টস টুর্নামেন্ট ইজ নোন অ্যাজ দ্য হপম্যান কাপ? ক হয়ে গেছে, এবিসি হবে। হুইচ স্পোর্টস টুর্নামেন্ট ইজ নোন হপম্যান কাপ, বা কোন খেলার টুর্নামেন্ট হপম্যান কাপ নামেও পরিচিত? কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টেনিস।
এই টেনিস খেলা কিন্তু হফম্যান কাপ নামে পরিচিত, ঠিক আছে, মানে হফম্যান কাপ টেনিসের সঙ্গে যুক্ত। দেখো বাকি অপশনগুলো থেকে কোশ্চেন আসে, যেমন পরীক্ষা আসতে পারে যে পোলোর সঙ্গে কোন কোন খেলা যুক্ত। কিছু শব্দ আছে ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় বারবার মানে কোশ্চেন আসে, ঘুরিয়ে ফিরে বারবার আসে। যেমন হচ্ছে চাক্কার, পরীক্ষা আসে যে চাক্কার শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত, পোলো। ম্যালেট, ম্যালেট শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত, পোলো। এছাড়া পরীক্ষা আসতে পারে ব্যাডমিন্টনের সঙ্গে কোন শব্দ যুক্ত। দেখো একাধিক শব্দ আছে, যেমন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডবল ফল্ট, এটা পরীক্ষায় এসছে, ডবল ফল্ট। এছাড়া হচ্ছে বেসবলের সঙ্গে কোন খেলা যুক্ত, যেমন রয়েছে হচ্ছে বেসবলের সঙ্গে রয়েছে খেলা বলছি শব্দ যুক্ত ডায়মন্ড, ডায়মন্ড শব্দ যুক্ত হচ্ছে বেসবলের সঙ্গে। এছাড়া হচ্ছে যুক্ত পিচার, পিচার পিচার ডায়মন্ড যুক্ত হচ্ছে বেসবলের সঙ্গে। এগুলো কিন্তু মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। বাগেশ্বরী কামার, বাগেশ্বরী কামার বাদ্যযন্ত্র, তিনি একজন মহিলা বাদ্যযন্ত্র বাদক। তিনি হচ্ছে কিসের সঙ্গে যুক্ত, মানে কি বিষয়ে তিনি, মানে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বাগেশ্বরী কামার। অপশন কোনটা হবে, তবলা, সানাই, ফ্লুট, সন্তুর। কোনটা হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার, সানাইয়ের সঙ্গে যুক্ত, ঠিক আছে, সানাই। নেক্সট নেক্সট হচ্ছে বাবরের জীবনী কোন ভাষায় লেখা, কোন ভাষায় লেখা, হিন্দি, পার্সি, উর্দু, তুর্কি। কোনটা হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে তুর্কি, তুর্কি ভাষায় কিন্তু যুক্ত হচ্ছে বাবরের জীবনী। বাবরের জীবনী কি ছিল, তুজুকি বাবরি, বা এটাকে বাবর নামও বলা হয়, ওকে। আর পরীক্ষা কিন্তু কোশ্চেন আসে যে বাবরের মৃত্যু কোথায় হয়েছিল। বাবরের মৃত্যু কিন্তু হয় হচ্ছে আগ্রা, পরবর্তীকালে কিন্তু বাবরকে আগ্রা থেকে তুলে পরবর্তীকালে কিন্তু সমাধিস্থ করা হয় কিন্তু কাবুলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বিখ্যাত কোলায়েত মেলা কোন রাজ্যে পালিত হয়, এটা কিন্তু এসএসসি কোশ্চেন, ঠিক আছে। বিখ্যাত কোলায়েত মেলা কোন রাজ্যে পালিত হয়, কোনটা হবে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার। কোনটা হবে, অপশন এ হয়ে যাবে, রাজস্থানে কিন্তু পালিত হচ্ছে বিখ্যাত কোলায়েত মেলা। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নিযুক্ত হয়, জনগণের দ্বারা, রাজ্যসভার সদস্যের দ্বারা, সংসদের উভয় কক্ষ, নির্বাচিত এমপি ও এমএলএ দ্বারা। কোনটা হবে অ্যান্সার, ভারতের রাষ্ট্রপতি, অপশন ডি হবে সঠিক অ্যান্সার, নির্বাচিত এমপি এবং এমএলএ দ্বারা নিযুক্ত হয়। কত নম্বর ধারার মাধ্যমে নিযুক্ত হয়, দেখো রাষ্ট্রপতি ইলেকশনের কথা, রাষ্ট্রপতি ইলেকশনের কথা রয়েছে 54 এবং 55 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতি ইলেকশনের কথা উল্লেখ রয়েছে। এবার ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি থাকবে, সেটা কত নম্বর ধারায় উল্লেখ আছে, সেটা কিন্তু উল্লেখ আছে কিন্তু 52 নম্বর ধারায় ভারতবর্ষের রাষ্ট্রপতির কথা উল্লেখ আছে। আর 54, 55 রাষ্ট্রপতির কিভাবে নির্বাচিত হবে তার কথা উল্লেখ আছে 54 এবং 55 নম্বর ধারাতে, ওকে। পরীক্ষা আসে যে 61 নম্বর ধারাতে কি উল্লেখ আছে, মনে রাখবে, রাষ্ট্রপতি ইমপিচমেন্ট, ওকে, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট উল্লেখ আছে কিন্তু 61 নম্বর ধারাতে, ঠিক আছে। পরীক্ষা আসে 72 নম্বর ধারায় কি উল্লেখ আছে, 72 নম্বর ধারায় হচ্ছে রাষ্ট্রপতি কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করতে পারে, এটা উল্লেখ আছে 72 নম্বর ধারা। ধরো কোনো ব্যক্তিকে সুপ্রিম কোর্ট থেকে বা হাইকোর্ট থেকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তখন সেই ব্যক্তিকে ক্ষমা করতে পারে না হচ্ছে কিন্তু এই রাষ্ট্রপতি 72 নম্বর ধারাতে। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন, ভারত ছাড়া নিম্নলিখিত কোন দেশের একটি গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে তামিল, কোন দেশের ভাষা হচ্ছে তামিল। কোনটা হবে অ্যান্সার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড। দেখে নেবো সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিঙ্গাপুর, ওকে। সিঙ্গাপুরে কিন্তু হচ্ছে ভাষা কিন্তু তামিল ভাষা রয়েছে। সিঙ্গাপুর ছাড়াও আরেকটা দেশ আছে শ্রীলঙ্কা, মনে রাখবে, শ্রীলঙ্কারও কিন্তু ভাষা তামিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 19, ভারতের কোন রাজ্যে মৈথিলি ভাষায় কথা বলা হয়, কোন রাজ্যে মৈথিলি ভাষায় কথা বলা হয়। কোনটা হবে অ্যান্সার, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে বিহার, বিহারে কিন্তু মৈথিলি ভাষাতে কথা বলা হয়। নেক্সট কোশ্চেন 20, প্রথম ভারতীয় হিসাবে 1991 সালে নিশানি পাকিস্তান পুরস্কারটি কে পায়, কে কোন ব্যক্তি প্রথম নিশানি পাকিস্তান পুরস্কারটি পায়। কোনটা হবে সঠিক অ্যান্সার, মোরারজি দেশাই, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বসু। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে মোরারজি দেশাই, প্রথম ভারতীয় যিনি পাকিস্তানের সর্বোচ্চ সম্মান মোরারজি পায় হচ্ছে নিশানি পাকিস্তান, মোরারজি দেশাই ইনি পায়, ওকে। এবার পরীক্ষায় বহুবার কোশ্চেন এসছে যে প্রথম বিদেশি কে যিনি ভারতরত্ন পায়, তার নাম কি, তার নাম হচ্ছে খান আব্দুল গফর খান, খান আব্দুল গফর খান প্রথম কিন্তু যিনি পাকিস্তানি, যিনি কিন্তু ভারতরত্ন পায়, কত সালে পায়, ইনি কিন্তু 1987 কিন্তু ভারতরত্ন পায় খান আব্দুল গফর খান, ওকে। পরীক্ষা আসে যে দ্বিতীয় ভারতীয় হিসাবে, দ্বিতীয় বিদেশি হিসাবে কে ভারতরত্ন পায়, তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা, মনে রাখবে নামটা, নেলসন ম্যান্ডেলা। দ্বিতীয় ভারতীয় যিনি কিন্তু, বারবার ভারতীয় বলছি, দ্বিতীয় বিদেশি যিনি ভারতরত্ন পায় তিনি হচ্ছে নেলসন ম্যান্ডেলা, কত সালে পায়, 1990 সালে পায়। নেক্সট কোশ্চেন 21, কি আছে, সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা কোন নদীর উপর রয়েছে, সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা। কোনটা হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার দেখে নেবো, অপশন বি হবে কিন্তু সঠিক অ্যান্সার, চন্দ্রভাগা, চন্দ্রভাগা নদী রয়েছে সালাল জলবিদ্যুৎ প্রকল্প। দেখো চন্দ্রভাগার কিন্তু একাধিক নাম রয়েছে, যেমন চন্দ্রভাগা কিন্তু চেনাব বলা হয়, চেনাব মানে বর্তমান কিন্তু চেনাব বলা হয়। এবার পরীক্ষা আসে যে চন্দ্রভাগা নদীর ঋগ্বৈদিক যুগে বা ঋগ্বেদে চেনাব নদীর কি নাম, চেনাব নদীর নাম রয়েছে আস্কিনি, মনে রাখবে কি নাম রয়েছে ঋগ্বেদে, আস্কিনি, ওকে।
এবার পরীক্ষা আসে যে অথর্ববেদে অথর্ববেদে চন্দ্রভাগা নদী কি নাম? কৃষ্ণা। অথর্ববেদে রয়েছে কি নাম? কৃষ্ণা। ঋগ্বেদে আস্কিনী নাম রয়েছে এই চন্দ্রভাগা নদীর। ঠিক আছে, চন্দ্রভাগা নদীর উৎপত্তি কোথায়? হিমাচল প্রদেশের বড়লাছা, হিমাচল প্রদেশের বারালাছা গিরিপথ থেকে উৎপত্তি। মনে রাখবে, বারালাছা গিরিপথ থেকে উৎপত্তি চন্দ্রভাগা নদীতে। পরবর্তীকালে এটা কিন্তু পঞ্চ নদে কিন্তু মিলিত হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। 22 কি আছে? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প? কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প? দেনা পাওনা, মহেশ, বিন্দুর ছেলে, বকুল কথা। কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দেনা পাওনা। কিন্তু দেনা পাওনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থ হচ্ছে দেনা পাওনা। আর মহেশ বিন্দুর ছেলে এটা কার? এই মহেশ বিন্দুর ছেলে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর বকুল কথা কার? এটা হচ্ছে আশাপূর্ণা দেবীর বকুল কথা। ঠিক আছে, মনে রাখবে মহেশ বিন্দুর ছেলে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বকুল কথা হচ্ছে আশাপূর্ণা দেবী। নেক্সট কোশ্চেন 23, পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি? কি নাম পূর্বঘাট পর্বতমালার অপর নাম? সঠিক অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কিন্তু হচ্ছে মলয়াদ্রি। ওকে, মলয়াদ্রি হচ্ছে পূর্বঘাট পর্বতমালার অপর নাম। আর সহ্যাদ্রি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের অপর নাম হচ্ছে সহ্যাদ্রি, পূর্বঘাট অপর নাম হচ্ছে মলয়াদ্রি। ওকে, মনে রাখবে। আর দোদাবেতা কি হচ্ছে? দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। ওকে, নেক্সট কোশ্চেন, কোন দেশের জাতীয় পতাকায় AK-47 চিহ্ন আছে? কোন দেশের জাতীয় পতাকায় AK-47 চিহ্ন আছে? কোনটা হবে? ইন্দোনেশিয়া, ইরাক, কঙ্গো, প্যালেস্টাইন। কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি হয়ে যাবে, কঙ্গো। কঙ্গো থেকে মানে কঙ্গোর জাতীয় পতাকা কিন্তু AK-47 আছে। ঠিক আছে, কঙ্গোর রাজধানী কি? কঙ্গোর রাজধানী হচ্ছে কিন্তু কিনশাসা। ওকে, মনে রাখবে, কিনশাসা হচ্ছে কঙ্গোর রাজধানী। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? জাকার্তা। ইরাকের বাগদাদ। প্যালেস্টাইনের জেরুজালেম। ওকে, নেক্সট 25, মিলিন্দ পনহ এটা কি আসলে? এটা কি? কোনটা হবে অ্যান্সার? দেখে নেবো। এটা হচ্ছে নাগসেন সম্পাদিত একটা বৌদ্ধ গ্রন্থ। ওকে, এই ব্যাপারটা কি পরীক্ষায় আসে? পরীক্ষায় আসে যে এই মিলিন্দ পন্থ গ্রন্থে আমরা কি বিষয়ে উল্লেখ পাই। দেখো, নাগসেন ছিল একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং এবং হচ্ছে এটা হচ্ছে মেনলি কনভারসেশন মানে কথোপকথনের কথা উল্লেখ পাই। ঠিক আছে, মানে একে অপরের যে বাক্যালাপ সেটা উল্লেখ পাই এই নাগসেনের এই বৌদ্ধ গ্রন্থ থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 26, গ্লাইকোলাইসিসের অন্তিম যৌগ কি হবে? পাইরুভিক, গ্লুকোজ, মিথানল, ম্যালিক অ্যাসিড। অ্যান্সার কিন্তু অপশন এ হবে, পাইরুভিক অ্যাসিড হচ্ছে গ্লাইকোলাইসিসের অন্তিম যৌগ। নেক্সট 27, লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটা হবে? অপশন ডি হবে, অস্থিমজ্জা বা ইংলিশে বলা হয় থেকে বোন ম্যারোতে উৎপন্ন হয় লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার গড় আয়ু কদিন? গড় আয়ু হচ্ছে 120 দিন হচ্ছে লোহিত রক্তকণিকার গড় আয়ু। নেক্সট 28, সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে রয়েছে? সর্দার সরোবর সেচ প্রকল্প। কোনটা হবে অ্যান্সার? অপশন রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, বিহার। অ্যান্সার কিন্তু গুজরাট হয়ে যাবে। গুজরাট রয়েছে হচ্ছে সর্দার সরোবর সেচ প্রকল্প। কোন নদীতে রয়েছে? এটা কিন্তু নর্মদা নদীতে রয়েছে হচ্ছে এই সর্দার সরোবর সেচ প্রকল্প। নর্মদা নদীর উৎপত্তি কোথায়? মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন কিন্তু হয়েছে এই নর্মদা নদী। নেক্সট 29, ক্লোরোফিলের কেন্দ্রে কি উপস্থিত থাকে? কি থাকে ক্লোরোফিলের কেন্দ্রে? ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, আয়রন। কোনটা হবে সঠিক অ্যান্সার? অপশন সি হবে সঠিক অ্যান্সার, ক্লোরোফিল থাকে আছে ম্যাগনেসিয়াম। নেক্সট 30, গণপরিষদের শেষ অধিবেশন কত সালে বসে? গণপরিষদের শেষ অধিবেশন কোনটা হবে সঠিক অ্যান্সার? অ্যান্সার অপশন ডি হবে 24শে জানুয়ারি। ওকে, মনে রাখবে 24শে জানুয়ারি 1950 সালে কিন্তু গণপরিষদের লাস্ট অধিবেশন বসে। ঠিক আছে, নেক্সট 31, সংবিধান সূচনার সময় নাগরিকদের কয়টি মৌলিক অধিকারের উল্লেখ পাওয়া যায়? 10টি, 7টি, 5টি, 6টা। কোনটা হবে অ্যান্সার? কিন্তু হয়ে যাচ্ছে 7টি মৌলিক অধিকার উল্লেখ পাওয়া যায় সংবিধান সূচনার সময়। ঠিক আছে, এইবার বর্তমানে কটি আছে? বর্তমানে কিন্তু রয়েছে 6টি রয়েছে বর্তমানে মৌলিক অধিকার। ওকে, মৌলিক অধিকার সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে? সংবিধানে 12 থেকে 35 নম্বর ধারায় উল্লেখ আছে মৌলিক অধিকার। কত নম্বর পার্টে আছে? পার্ট 3 তে উল্লেখ আছে। ওকে, বর্তমানে কিন্তু 6টি রয়েছে। মৌলিক অধিকার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকারের ধারণা। নেক্সট কোশ্চেন 32, ভারতের ইতিহাসের কে কাক বর্ণ নামে পরিচিত? কোন ব্যক্তি ভারতের ইতিহাসে কাক বর্ণ নামে পরিচিত? কোনটা হবে? কালানাগ, অজাতশত্রু, কালাশোক, উদয়। অ্যান্সার কিন্তু অপশন বি হবে। অপশন একটু অপশন মিস্টেক হয়ে গেছে, এ বি, এটা সি আছে। ওকে, কালাশোক কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। কালাশোক, কালাশোক কিন্তু কাক বর্ণে পরিচিত। কালাশোক কে ছিল? তিনি কিন্তু শিশুনাগ বংশের একজন রাজা। শিশুনাগের পুত্র নাম হচ্ছে কালাশোক। ঠিক আছে, তো এই কালাশোকের সময় কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সংগীতের আয়োজন হয়। ঠিক আছে, বৈশালীতে কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন হয়। নেক্সট 33, কোন মোগল সম্রাট দো আফসা এবং শি আফসা প্রবর্তন করেন? কোনটা হবে অ্যান্সার? দো আফসা, শি আফসা কোন মোগল সম্রাট প্রবর্তন করেন? অ্যান্সার কিন্তু অপশন সি হয়ে যাবে, জাহাঙ্গীর প্রবর্তন করেন। ঠিক আছে, জাহাঙ্গীর। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 34, বেসিনের সন্ধি কত সালে হয়? বেসিনের সন্ধি কত সালে হয়েছিল? বেসিনের সন্ধি চলো দেখে নেবো কোনটা হবে। 1665, 1765, 1792, 1802। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার কিন্তু অপশন ডি হবে, 1802 সালে বেসিনের সন্ধি হয়। কার সাথে হয়? এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি
এবং দ্বিতীয় কিন্তু দ্বিতীয় বাজিরাওর মধ্যে হয়, ঠিক আছে? দ্বিতীয়, তো এই সন্ধিটা কাদের মধ্যে হয়? এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় বাজি রাওয়ের মধ্যে কিন্তু হয় এই সন্ধিটি, ঠিক আছে? এবং এই সময় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিল? তার নাম হচ্ছে লর্ড ওয়েলেসলি, ঠিক আছে? লর্ড ওয়েলেসলি ছিল এই সময় গভর্নর জেনারেল। নেক্সট 35, নিচের কোন জায়গাটি পৃথিবীর একবারে দক্ষিণে অবস্থিত? কোন জায়গাটি পৃথিবীর একবারে দক্ষিণে অবস্থিত? কোনটা হবে অ্যান্সার? দেখে নাও অ্যান্সার কোনটা হবে। অপশন ডি হবে পুন্টা আরেনাস, পৃথিবীর একবারে দক্ষিণে অবস্থিত। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা? ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবর অবস্থায়। সমগ্র পৃথিবী বললে পুন্টা আরেনাস। নেক্সট 36, ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কি নাম? কোনটা হবে ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী? কোনটা হবে? অপশন বি হয়ে যাবে মায়াবতী, কিন্তু ভারতের প্রথম দলিত মুখ্যমন্ত্রী, ঠিক আছে? মায়াবতী সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলো মায়াবতী হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 37 কি আছে? নেক্সট কোশ্চেন 37, দেখো নিউজিল্যান্ডের হিলারি এবং নেপালের তেনজিং নোরগে কবে মাউন্ট এভারেস্ট জয় করেন? কত সালে জয় করেন নেপালের নিউজিল্যান্ডের হিলারি এবং নেপালের তেনজিং নোরগে? কোনটা হবে? অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 1953 সালে। ওকে, এবার যদি পরীক্ষার কোশ্চেন আসে যে ভারতবর্ষের প্রথম কোন ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন, তার নাম হচ্ছে আফতার সিং চিমা। 1965 সালে 1965-এ আফতার সিং চিমা তিনি কিন্তু প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন। নেক্সট 38, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আদিবাসী উপাচার্য হিসাবে কে নিযুক্ত হয়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আদিবাসী উপাচার্য হিসাবে কে নিযুক্ত হয়? কোনটা হবে অ্যান্সার? বিনয় কুমার সোরেন, অরবিন্দ সোরেন, সঞ্জয় মল্লিক, সঞ্জয় কুমার সোরেন। অ্যান্সার অপশন এ হবে বিনয় কুমার সোরেন। নেক্সট 39, 2023 সালে খেলাধুলার প্রচারে বিজ্জু পটনায়ক পুরস্কার এই কোন সংস্থায় পুরস্কারটি পেয়েছে? বিজ্জু পটনায়ক ক্রীড়া সম্মান, ওএনজিসি, সেইল, গেইল, ন্যালকো। কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কিন্তু হবে ন্যালকো। ওকে, ন্যালকো সঠিক অ্যান্সার। ন্যালকোর ফুল ফর্ম কি? ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, ন্যালকো, ঠিক আছে? ন্যালকো কবে তৈরি হয়? এটা কিন্তু 1981 সালে কিন্তু তৈরি হয়। ন্যালকো কোথায় রয়েছে? এটা কিন্তু ওড়িশায় রয়েছে ন্যালকো। ওকে, ওএনজিসি কবে তৈরি হয়? 1956। সেইল কবে তৈরি হয়? 1973। আর গেইল কবে তৈরি হয়? 1984। গেইলের ফুল ফর্ম কি? গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেইলের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। নেক্সট 40, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। 2024 সালে ভারতের প্রথম সংবিধান জাদুঘর কোথায় স্থাপিত হবে? 2024 সালে ভারতের প্রথম সংবিধান জাদুঘর, অ্যান্সার হবে অপশন ডি হবে হরিয়ানায় রয়েছে ভারতের সংবিধান জাদুঘর। নেক্সট 41, কি আছে? 2024 ইউএস ওপেন পুরুষ বিভাগে কে জয়লাভ করলো? কে 2024 সালে ইউএস ওপেন পুরুষ বিভাগে জয়লাভ করলো? নোভাক জোকোভিচ, স্টেফানলেস সিস্টিপাস, জনিক সিনার, কারেন খাচানভ। কোনটা হবে? অপশন সি হবে জনিক সিনার কিন্তু 2024 সালে ইউএস ওপেন জিতেছে। আর ওমেন এটা কিন্তু পুরুষ হিসাবে, আর ওমেন কে জিতেছে? আরিয়ানা সাবালাঙ্কা, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট 42, স্মৃতি মান্ধানাকে অতিক্রম করে ভারতের সর্বোচ্চ টি20 রান সংগ্রহকারী করলেন কে? সর্বোচ্চ টি20 রান কার রয়েছে? কোনটা হবে? স্মৃতি মান্ধানাকে অতিক্রম করলো, কোনটা হবে? অপশন এ হবে হারমানপ্রীত কৌর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 43, কোন কেন্দ্রীয় মন্ত্রীকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মান দেওয়া হলো? মনোহরলাল, নীতিন গডকারি, অশ্বিনী বৈষ্ণব, জিতেন্দ্র সিং। কোনটা হবে? কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হলো? ডি হবে জিতেন্দ্র সিং। কে নিয়ে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার জিতেন্দ্র সিং। অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, নীতিন জয়রাম গডকারি রোড এবং ট্রান্সপোর্ট মন্ত্রী, মনোহর লাল খাট্টা যিনি হচ্ছে উরবান ডেভেলপমেন্ট, উরবান এবং হাউজিং, মনে রাখবে উরবান এবং হাউজিং ডেভেলপমেন্ট মিনিস্টার হচ্ছে মনোহরলাল খাট্টার, আর নীতিন গডকারি হচ্ছে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট, অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, আর জিতেন্দ্র সিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এইভাবে তোমাদের কিন্তু অপশনগুলো ভালো করে জানতে হবে। ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতলো কোন দেশ? কোন দেশ জিতলো এশিয়া কাপ? কোনটা হবে? অপশন ডি হবে শ্রীলঙ্কা কিন্তু জিতে গেল। নেক্সট 45, সম্প্রীতি নাইফ শিরোনামে আত্মজীবনী কে লিখলেন? নাইফ শিরোনামে আত্মজীবনী। কোনটা হবে? সালমান রুশদি, বিক্রম শেঠ, ঝুম্পা লাহিড়ী, আর কে নারায়ণ। কোনটা হবে অ্যান্সার? অপশন এ হবে সালমান রুশদি হচ্ছে নাইফ শিরোনামে কিন্তু আত্মজীবনী লিখলো। বিক্রম শেঠ তার লেখা গ্রন্থের নাম কি? গোল্ডেন বয়, ভেরি ইম্পর্টেন্ট, গোল্ডেন বয় কার লেখা? বিক্রম শেঠ। ঝুম্পা লাহিড়ী লেখাটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে নেমসেক, মনে রাখবে নেমসেক। আর কে নারায়ণের লেখা একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য গাইড। আরো গ্রন্থ আছে,
তো এটা মনে পড়লো তাই বলে দিলাম, ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট 46। 46 কি রয়েছে নেক্সট? কোন ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়কে অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য 18 মাসের জন্য সাসপেন্ড করা হলো? ব্যাডমিন্টন ফেডারেশন, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কোন প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়কে অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য 18 মাসের জন্য সাসপেন্ড করলো? কোনটা হবে? প্রমোদ ভগত, সুকান্ত কাদাম, মনোজ সরকার, সুমাতি সিনহা। কোনটা হবে অ্যান্সার? নেওয়া যাবে প্রমোদ ভগতকে, ঠিক আছে, প্রমোদ ভগতকে, যিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। নেক্সট 47, ভারতের নতুন প্রতিরক্ষা সচিব কে নিযুক্ত হলেন? ভারতের নতুন প্রতিরক্ষা সচিব কোনটা হবে অ্যান্সার? গোবিন্দ মোহন, সন্দীপ, জয়শঙ্কর, জগদীশ শঙ্কর, রাজেশ কুমার সিং। কোনটা হবে? গোবিন্দ মোহন কিন্তু ভারতের নতুন প্রতিরক্ষা সচিব। নেক্সট 48, স্বপ্না চৌধুরী কোন বাদ্যযন্ত্র বাজায়? স্বপ্না চৌধুরী তবলা, সন্তুর, বাঁশি, সেতার। কোনটা হবে? কিন্তু একজন বিখ্যাত তবলা বাদক। নেক্সট 49, সাহিত্য একাডেমি কত সালে স্থাপিত হয়? সাহিত্য একাডেমি কোনটা হবে অ্যান্সার? 1952, 54, 55, 56। অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1954 সালে কিন্তু এই সাহিত্য একাডেমি কিন্তু স্থাপিত হয়, ঠিক আছে, ওকে। আর সাহিত্য একাডেমির বর্তমানে প্রেসিডেন্ট কে আছে? বর্তমানে সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট, ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, মাধব কৌশিক। কে আছে? মাধব কৌশিক, তিনি কিন্তু বর্তমানে সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট। নেক্সট 51, নেক্সট 51 কি আছে? ভারত ছাড়া কোন দেশে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়? ভারত ছাড়া কোন দেশে? দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, সুদান, পেরু। কোনটা হবে? অপশন এ হবে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া হবে, ঠিক আছে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত। দক্ষিণ কোরিয়ার রাজধানী কি? সিওল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। সুদান খার্টুম। পেরুর রাজধানী হচ্ছে লিমা, ওকে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তো আমাদের একটা অনলাইন একটা পেইড ব্যাচ রয়েছে, সেটা সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে রাখি একটু। দেখো, তো এটা এখনো চালু হয়নি, এটা কিন্তু ডিসেম্বর মাস থেকে চালু হবে। এটা রয়েছে কিন্তু কল্যাণীতে, সরি অনলাইন বলছিলাম, অফলাইন কোচিং সেন্টার। তো এটা কিন্তু রয়েছে কল্যাণীতে, কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া রেলওয়ে সমস্ত পরীক্ষাকে টার্গেট করে কিন্তু সম্পূর্ণ এটা একটা কম্বাইন্ড ব্যাচ। তো ডিসেম্বরে চালু হবে এই ব্যাচটা। তো যারা এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই এই দুটো নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন করতে পারো, ঠিক আছে, ডিটেলসে জানার জন্য, ওকে। চলো এবার আসবো আমাদের কোশ্চেনে। নেক্সট 52, দেশের প্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস কোথায় শুরু হলো? হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস কোনটা হবে? অপশন নয়াদিল্লি, কল্যাণী, ঋষিকেশ, আহমেদাবাদ। অ্যান্সার কিন্তু অপশন সি হবে ঋষিকেশ, ঠিক আছে, উত্তরাখণ্ডের ঋষিকেশ। নেক্সট 53, 53 কি আছে? একটি মনোস্যাকারাইডের উদাহরণ দাও। একটি মনোস্যাকারাইডের উদাহরণ, মল্টোজ, গ্লুকোজ, স্টার্চ, গ্লাইকোজেন। কোনটা হবে? গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড। নেক্সট কোশ্চেন 54, মায়োটাম পেশি কোথায় দেখা যায়? মানে কোন প্রাণীর দেহে দেখা যায় মায়োটাম পেশি? আরশোলা, কেঁচো, মাছ, মানুষ। কোনটা হবে? অপশন 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 মিস্টেক আছে, সি হবে, মানে হচ্ছে মাছের দেহে, মাছের দেহে দেখা যাচ্ছে মায়োটাম পেশি। নেক্সট অ্যাডামস আপেল, অ্যাডামস আপেল এটা কোন অঙ্গের সঙ্গে যুক্ত? অ্যাডামস আপেল কোন অঙ্গের সঙ্গে যুক্ত? ট্রাকিয়া, শ্বাসনালী, গ্রাসনালী আছে, ট্রাকিয়া, গ্রাসনালী, ষড়যন্ত্র, বঙ্কাস। কোনটা হবে অ্যান্সার? এটা কিন্তু হচ্ছে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে এই অ্যাডামস আপেল, ওকে। এটা কিন্তু ষড়যন্ত্র আসলে হচ্ছে একটা ভয়েস বক্স, ঠিক আছে, মানুষের, এর সঙ্গে যুক্ত অ্যাডামস আপেল। নেক্সট 56, নিজের কোন ব্যক্তি ভারত রত্ন পায়নি? কোনটা হবে অ্যান্সার? রাজ কাপুর, সত্যজিৎ রায়, ওস্তাদ বিসমিল্লাহ খান, লতা মঙ্গেশকর। কোনটা হবে? রাজ কাপুর কিন্তু ভারতরত্ন পায়নি, ওকে। সত্যজিৎ রায় কবে পায় ভারতরত্ন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 1992, ওকে। ওস্তাদ বিসমিল্লাহ খান এবং হচ্ছে লতা মঙ্গেশকর, এই দুইজনই কিন্তু 2001 সালে ভারতরত্ন পায়। নেক্সট 57, ভারতের নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের নাম কি? ভারতের নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের নাম কি হবে? অ্যান্সার অপশন এ হবে সমর। সমর কিন্তু ভারতের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, সমর। নেক্সট 58, মহাকাশে মানুষ পাঠাতে ভারত কোন প্রকল্প হাতে নিয়েছে? মানে কোন প্রকল্প চালু করবে ভারতবর্ষ মহাকাশে মানুষ পাঠানোর জন্য? মানবরথ, গগন শক্তি, গগনযান, মানব শক্তি। কোনটা হবে অ্যান্সার? অপশন সি হবে গগনযান, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে কত সালে শিবাজির মৃত্যু হয়? শিবাজির মৃত্যু কত সালে হয়? 1664, 74, 80, 84। কোনটা হবে? 1680 সালে শিবাজির মৃত্যু হয়। শিবাজির জন্ম কবে হয়? 1630 সালে জন্ম হয়। কোথায় জন্ম হয়? পুনের শিবনার দুর্গে শিবাজির জন্ম হয় 1630 সালে। নেক্সট 60, তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন? তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির রাজেন্দ্র চোল, নরসিংহ বর্মন, মহেন্দ্র বর্মন, প্রথম রাজরাজ। কোনটা হবে? অপশন ডি হবে প্রথম রাজরাজ, ওকে। যিনি হচ্ছে চালুক্য, যিনি হচ্ছে চোল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রথম রাজরাজ তাঞ্জোরে বৃহদেশ্বর মন্দির নির্মাণ করে। নেক্সট কোশ্চেন 1 কি আছে? শেষ জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? শেষ জৈন সম্মেলন কোনটা হবে? বল্লভী, বৈশালী, পাটলিপুত্র, রাজগৃহ। কোনটা হবে অ্যান্সার? অপশন
এই হবে সঠিক অ্যান্সার। বল্লভীতে কিন্তু গুজরাটের বল্লভীতে শেষ জৈন সম্মেলন হয়। প্রথমটা কোথায় হয়? প্রথম কিন্তু পাটলিপুত্র হয় প্রথম, আর শেষ বা দ্বিতীয় হয় হচ্ছে বল্লভী। দুটোই হয়, প্রথম আর দ্বিতীয়, প্রথম পাটলিপুত্র, সেকেন্ড হচ্ছে বল্লভী, গুজরাটের বল্লভী। নেক্সট 62, ভারতের কোন গণ আন্দোলন সব থেকে কম দিন স্থায়ী ছিল? ভারত ছাড়ো, অসহযোগ, আইন অমান্য, এবং অপশন ডি আছে নান অফ দিস। কোনটা হবে? অপশন এ হবে ভারত ছাড়ো সব থেকে কম দিন স্থায়ী ছিল। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942। অসহযোগ আন্দোলন 1920, আইন অমান্য আন্দোলন 1930। নেক্সট 63 কি আছে? নেক্সট 63, কত সালে প্রতিযোগিতামূলক সিভিল সার্ভিস পরীক্ষা আরম্ভ হয়েছিল? কোনটা হবে? 33, 53, 58, 82। কোনটা হবে? অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1853। ওকে, একটু ভালো করে বলে রাখি, শুনে রাখবে। 1853 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা চালু হয়, বাট পরীক্ষা কিন্তু 53 হয়নি। 1853 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার কথা বলা হয়, এবং 1854 সালে সিভিল সার্ভিস সংক্রান্ত একটা কমিটি গঠিত হয়, যার নাম হচ্ছে মেকলে কমিটি। কি কমিটি? মেকলে কমিটি গঠিত হয় 1854 সালে। ওকে, পরবর্তীকালে 1855 সাল থেকে সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়া হয়। কোথায় নেওয়া হয়? লন্ডনে নেওয়া হতো সিভিল সার্ভিস পরীক্ষা। ঠিক আছে, কত সালে আইন বলে 53, কোন কমিটি? মেকলে কমিটি। পরীক্ষা চালু হয় 1855। যদি এই কোশ্চেনে 1855 অপশন থাকতো, অ্যান্সার কিন্তু 1855 হতো। নেক্সট 64, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা হবে? অ্যান্সার NH 24, 34, 54, 44। কোনটা হবে? NH 44 কিন্তু রয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। ওকে, তো এবার এটা কোথায় রয়েছে? এটা কিন্তু শ্রীনগর থেকে কন্যাকুমারী, মনে রাখবে, শ্রীনগর থেকে কন্যাকুমারী রয়েছে NH 44। নেক্সট হচ্ছে 65, ভয়েস অফ ইন্ডিয়া নামক সংবাদপত্রটি কে প্রকাশ করেছিলেন? ভয়েস অফ ইন্ডিয়া কোনটা হবে? ভিকাজি কামা, দাদাভাই নৌরোজি, লালা হরদয়াল, VD সাভারকর। কোনটা হবে? অপশন বি হবে দাদাভাই নৌরোজি। ভয়েস অফ ইন্ডিয়া চালু করেন। দাদাভাই নৌরোজি হচ্ছে, তার লেখা গ্রন্থের নাম কি? প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ওকে, ঠিক আছে, মনে রাখবে। এছাড়া তিনি কিন্তু ড্রেন অফ ওয়েলথ থিওরিরও কিন্তু তিনি প্রবক্তা। ড্রেন অফ ওয়েলথ, আর বাংলায় সম্পদের বহির্নির্গমন তত্ত্বের প্রবক্তা। নেক্সট 66 কি আছে? একটু স্লো হয়ে যাচ্ছে। আনহ্যাপি ইন্ডিয়া বইটির রচয়িতাকে? আনহ্যাপি ইন্ডিয়া বইটির রচয়িতাকে? তিলক, লালা লাজপত রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, BD সাভারকর। কোনটা হবে? লালা লাজপত রায় লেখা গ্রন্থ কিন্তু আনহ্যাপি ইন্ডিয়া। ঠিক আছে, মনে রাখবে। ওকে, আর বাল গঙ্গাধর তিলকের লেখা একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে অ্যান আর্কটিক হোম ইন দ্য বেদাস। অ্যান আর্কটিক হোম ইন দ্য বেদাস। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত ব্যক্তি, যেমন হচ্ছে তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেন। ওকে, মনে রাখবে। তিনি ভারত সভা স্থাপন করেন কিন্তু 1876 সালে তিনি ভারত সভা স্থাপন করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আর BD সাভারকর যিনি হচ্ছে যিনি মহাবিদ্রোহকে কিন্তু বলেছিলেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছিলেন হচ্ছে BD সাভারকর মহাবিদ্রোহকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট, দার্জিলিং এর সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কবে স্থাপিত হয়? দার্জিলিং এর সিদ্রাপং জলবিদ্যুৎ 1898, 1909, 1919, 1935। কোনটা হবে? 1898 সালে কিন্তু শুরু হয় দার্জিলিং এর সিদ্রাপং জলবিদ্যুৎ। নেক্সট কোশ্চেন, বিঘাপতি গম উৎপাদনে ভারতের শীর্ষস্থানে কোন রাজ্য রয়েছে? বিঘাপতি গম উৎপাদনে অ্যান্সার কিন্তু অপশন কোনটা? উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিহার। অপশন এ হবে, উত্তরপ্রদেশ কিন্তু রয়েছে বিঘাপতি গম উৎপাদনে হাইয়েস্ট। নেক্সট 69, তথ্যের অধিকার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কত সালে পাস হয়? 1999, 2000 সাল, 2002 সাল, 2005 সাল। কত সালে চালু হয় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট? অপশন ডি হবে সঠিক অ্যান্সার, 2005 সালে। ওকে, নেক্সট কোশ্চেন 70, ভারতের কোন পরিকল্পনা কালে সর্বপ্রথম পরিবার পরিকল্পনার কর্মসূচি গৃহীত হয়? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। কোনটা হবে? এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সালে এটা কিন্তু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল হচ্ছে 1951 থেকে 56 হচ্ছে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার টাইম পিরিয়ড। সেকেন্ডের টাইম পিরিয়ড 1956 থেকে 61, তারপরে হচ্ছে 1961 থেকে 63, আর ফোর্থটা হচ্ছে 1969 থেকে 74। ওকে, আর 1963 থেকে 69 এই সময়কালে কিন্তু প্ল্যান হলিডে ছিল। ঠিক আছে, প্ল্যান হলিডে পরীক্ষা আসে কিন্তু প্ল্যান হলিডে কবে পালিত? 1963 থেকে 69 সালে চালু হয়ে হচ্ছে প্ল্যান হলিডে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 71 কি আছে? এক মিনিট। ISSF জুনিয়র 25 মিটার পিস্তলে ভারতের হয়ে সোনা জেতেন কে? ভারতের হয়ে সোনা জেতেন ISSF জুনিয়র 25 মিটার পিস্তলে? কোনটা হবে? দিব্যাংশী, আচল সিং, তেজস্বিনী, বেদাঙ্গী ঠাকুর। অ্যান্সার অপশন এ হবে দিব্যাংশী। ঠিক আছে, নেক্সট
নেক্সট হচ্ছে 72, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের একটি অংশ? কোনটা হবে? কোন মামলা রায় দেয় প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ? অপশন মিনাবা মিলস মামলা, কেশবানন্দী, মানেকা গান্ধী, বেরুবাড়ি। অপশন বি হবে কেশবানন্দী ভারতী মামলা। নেক্সট 73, সর্দার বল্লভভাই প্যাটেল কোন কমিটির চেয়ারম্যান ছিলেন? কমিটি অফ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড মাইনরিটি, হাউস কমিটি, হিন্দি ট্রান্সলেশন কমিটি, ড্রাফটিং কমিটি। কোন কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল? কোনটা হবে? অপশন এ হবে কমিটি অফ ফান্ডামেন্টাল রাইট এবং মাইনরিটি কমিটির চেয়ারম্যান ছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন 74, দ্য গোল্ডেন গেট কার লেখা? দ্য গোল্ডেন গেট গ্রন্থটি কার লেখা? জিবিস, বিক্রম শেঠ, ভিক্টর হুগো, উইনস্টন চার্চিল। অপশন বি হবে বিক্রম শেঠের লেখা দ্য গোল্ডেন গেট। ওকে, নেক্সট 75, যদি কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কি হয়? কি হবে? সামান্য ভেসে ওঠে, সামান্য ডুবে যায়, একই তল থাকে, ডুববে ভাসবে তা নির্ভর করে সেটা কি পদার্থে নির্মিত। কোনটা হবে অ্যান্সার? অপশন কিন্তু হয়ে যাবে হচ্ছে সামান্য ভেসে ওঠে, কিন্তু নদী জাহাজ থেকে নদী থেকে সমুদ্রে গেলে সামান্য কিন্তু ভেসে ওঠে, এটা হবে সঠিক অ্যান্সার। ওকে ওকে, আর যারা একটু বলে রাখি, যারা এই চ্যানেলে কিন্তু প্রথমবার এসছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এছাড়া এই ক্লাসের পিডিএফ এর জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। ওকে, চলো নেক্সট 76, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে কোন শৈলশিরা? সিঙ্গালীলা, দার্জিলিং, তাকদহ, নান অফ দিস। কোনটা হবে? পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। ঠিক আছে, ওকে, সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কি নাম? সান্দা কফু সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, যেটি পশ্চিমবঙ্গের হাইস্ট পিক। নেক্সট হচ্ছে 77, কি আছে? ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম কি? কোনটা হবে? অলফ্যাক্টরি, অপটিক, হাইপোগ্লোসাল, অডিটারি। ঘ্রাণ নিয়ন্ত্রণের স্নায়ু হচ্ছে অলফ্যাক্টরি। নেক্সট 78, ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম কি? ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম কোনটা হবে? নর্মদা, তাপ্তি, কাবেরী। কোনটা হবে? দেখো, কাবেরী কিন্তু পূর্ব বাহিনী নদী। ঠিক আছে, কাবেরী সৃষ্টি কোথায়? পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে উৎপত্তি হচ্ছে কাবেরী, পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি। এটা কিন্তু মিশে গেছে কোথায়? বঙ্গোপসাগর। অপরদিকে তাপ্তি একটি পশ্চিম বাহিনী নদী, যার উৎপত্তি হচ্ছে মুলতাই পাহাড় থেকে। ওকে, নর্মদা পশ্চিম বাহিনী নদী, যার উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে। এবং তাপ্তি এবং নর্মদা এরা কিন্তু আরব সাগরের খাম্বাজ উপসাগরে মিশে যায়। নেক্সট 79, একটি বিকারে জলে একটি বরফের ঘনক আছে, বরফ গলে গেলে জলতল কেমন থাকবে? উঠবে, নামবে, একই থাকবে? প্রথমে উঠবে পরে নামবে। কোনটা হবে? অপশন সি হবে কিন্তু একই থাকবে। ঠিক আছে, বরফের একটি ঘনক গলে গেলে কিন্তু একই থাকবে জলের লেয়ারটা। নেক্সট 80, সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে কাজিন্দ ব্যায়াম বলছে, এটা হচ্ছে একটা সামরিক এক্সারসাইজ। ওকে, কোন দেশের মধ্যে হবে? কিরগিজস্তান, কাজাকস্তান, ইসরায়েল, সিঙ্গাপুর। অপশন বি হবে সঠিক অ্যান্সার, কাজাকস্তান। নেক্সট 81, কোন বন্দরটি ভারতের প্রথম সবুজ বন্দর হিসাবে বিকশিত করা হয়েছে? কোন বন্দরটি ভারতের প্রথম সবুজ বন্দর? কোনটা হবে? দীনদয়াল, পারদীপ, পোর্ট ব্লেয়ার, হলদিয়া। অপশন ডি হবে সঠিক অ্যান্সার, হলদিয়া হচ্ছে এটা হচ্ছে প্রথম সবুজ বন্দর। নেক্সট 82, 2024 গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থান? আফগানিস্তান, সোমালিয়া, ইসরায়েল, বুরকিন ফাসো। কোনটা হবে? অপশন ডি হবে আফ্রিকার কান্ট্রি বুরকিন ফাসো হচ্ছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সের প্রথম স্থান। এই বুরকিন ফাসো আফ্রিকার দেশ, এর রাজধানী কি আছে? রাজধানী কিন্তু ওয়াগাডুগু, মনে রাখবে ওয়াগাডুগু। ঠিক আছে, ওকে, আফগানিস্তান রাজধানী কি আছে? কাবুল। সোমালিয়ার রাজধানী হচ্ছে মোগাদিসু। ইসরায়েলের রাজধানী হচ্ছে প্যালেস্টাইন। নেক্সট 83, একটু মেশিনটা স্লো হচ্ছে। নিচের কোনটি চিলির মুদ্রা? পেসো, ইউরো, ডলার, পাউন্ড। কোনটা হবে? চিলির মুদ্রা হচ্ছে পেসো। চিলির রাজধানী কি আছে? সান্তিয়াগো। চিলির রাজধানী সান্তিয়াগো। নেক্সট 84, লখনৌ থেকে 1857 সালে মহাবিদ্রোহ নেতা কে ছিল? লখনৌ থেকে 1857 সালে বিদ্রোহ নেতা কে ছিল? কোনটা হবে? তাতিয়া টুপি, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, বেগম হজরত মহল। অপশন ডি হবে বেগম হজরত মহল কিন্তু লখনৌ থেকে এই বিদ্রোহ নেতৃত্ব দেয়। ঠিক আছে, নেক্সট 85, কি আছে? কে, এক মিনিট, কে থিওফ্যাসিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা করেন? থিওফ্যাসিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কোনটা হবে? স্বামী বিবেকানন্দ, সৈয়দ আহমেদ খান, এইচপি ব্লাভাটস্কি, আত্মারাম পান্ডুরঙ্গ। কি হবে? অপশন সি হবে এইচপি ব্লাভাটস্কি সি। ওকে, এই প্রতিষ্ঠা করেন থিওফ্যাসিক্যাল সোসাইটি। কত সালে? 1875 সালে প্রতিষ্ঠা হয়। 1875 কোথায় প্রতিষ্ঠিত হয়? নিউ ইয়র্ক। ওকে, চলো নেক্সট কোশ্চেন 86, মেশিনটা একটু স্লো হচ্ছে, এই কারণে প্রশ্ন আসছে একটু লেট হচ্ছে। কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন কে আবিষ্কার করে? কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন নীল বোর, প্লাঙ্ক, রাদারফোর্ড, থমসন। অপশন বি হবে সঠিক অ্যান্সার, প্লাঙ্ক। ঠিক আছে, রেডিয়েশন আবিষ্কার করে কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন। নেক্সট কোশ্চেন 87, বিশ্বের বৃহত্তম মালভূমির নাম কি?
মেক্সিকান, দাক্ষিণাত্য, আরবীয়, তিব্বত। বিশ্বের বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি, ঠিক আছে, মনে রাখবে। আর যদি বলা হয় ভারতের বৃহত্তম মালভূমি কোনটা, দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি। ওকে, নেক্সট 88, একটু কোশ্চেন আসতে লেট হচ্ছে। অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? অপটিক্যাল ফাইবার কোনটা হবে? আলোর বিবর্তন, প্রতিসরণ, টোটাল আভ্যন্তরীণ মোট আভ্যন্তরীণ প্রতিফলন, নান অফ দিস। কোনটা হবে? অপটিক্যাল ফাইবার হচ্ছে অপশন সি হবে, মোট আভ্যন্তরীণ প্রতিফলনের উপর নির্ভর করে কাজ করে। নেক্সট 89, নেক্সট 89 কি আছে দেখো, প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তব্যের কথা সংবিধানে কোন ধারায় রয়েছে? প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তব্য কোনটা হবে? 78, 42, 19, 276 কোনটা হবে? এটা কিন্তু 78 নম্বর ধারা, 78 নম্বর ধারায় কিন্তু রয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তব্য। নেক্সট 90, আমরা কিন্তু আজকে ক্লাসের প্রায় শেষের দিকে। কোনটা হবে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামা উৎপন্ন হয়? কোন রাজ্য? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ। এটা কিন্তু সম্প্রতি কিন্তু গুজরাট কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, গুজরাট। গুজরাটের সর্বাধিক তামাক উৎপন্ন হয়, ওকে মনে রাখবে। আর তামাক রিসার্চ সেন্টার কোথায় আছে? অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রি বা রাজামুন্দ্রিতে রয়েছে কিন্তু এই তামাক গবেষণা কেন্দ্র, অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি। নেক্সট 91 কি আছে? কোন জাতীয় উদ্যান NH44 এর কাছে অবস্থিত? কোন জাতীয় উদ্যান NH44 এর কাছে অবস্থিত? কানহা, করবেট, রণথম্বর, সরিস্কা। কোনটা হবে? কানহা, ঠিক আছে, কানহা। এবং আরেকটা আছে কিন্তু পেঞ্চ, মনে রাখবে। কানহা এবং পেঞ্চ এই দুটোই কিন্তু রয়েছে মধ্যপ্রদেশে আছে। কানহা মধ্যপ্রদেশ, পেঞ্চও মধ্যপ্রদেশ, এই দুটো কিন্তু NH44 এর মধ্যে অবস্থিত, কাছে অবস্থিত। ওকে, করবেট কোথায় আছে? উত্তরাখণ্ড, রণথম্বর রাজস্থান, সরিস্কা রয়েছে রাজস্থান। নেক্সট 92, নেক্সট 92 কি আছে? সোশ্যালিস্ট পত্রিকার প্রকাশক কে ছিলেন? সোশ্যালিস্ট পত্রিকার প্রকাশক কোনটা হবে? ডাঙ্গে, আম্বেদকর, জয়প্রকাশ নারায়ণ, ভগৎ সিং। অপশন এ হবে, ডাঙ্গে হচ্ছে সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক। নেক্সট 93, বৈরামগড় অভয়ারণ্য কোথায় রয়েছে? বৈরামগড় অভয়ারণ্য বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। কোনটা হবে? বৈরামগড় অভয়ারণ্য কিন্তু হয়ে যাবে ছত্তিশগড়ে রয়েছে বৈরামগড় অভয়ারণ্য। ওকে, এবার একটু বলে রাখি, যদি বলে পরীক্ষা আসে যে ভারতবর্ষের বৃহত্তম অভয়ারণ্যের নাম কি, লার্জেস্ট অভয়ারণ্যের নাম কিন্তু হয়ে যাবে হচ্ছে গুজরাটের রান অফ কচ্ছ। ভারতের বৃহত্তম অভয়ারণ্য। ভারতের ক্ষুদ্রতম অভয়ারণ্যের নাম কি? ভারতের ক্ষুদ্রতম অভয়ারণ্য নাম হচ্ছে বোর, মহারাষ্ট্রের বোর। বোর হচ্ছে ভারতবর্ষের ক্ষুদ্রতম, মনে রাখবে। ওকে, যদি পরীক্ষা আসে যে ভারতবর্ষের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটা, হবে হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক লাদাখে। ভারতের ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক কোনটা? আন্দামানের সাউথ বটম ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক। আর ক্ষুদ্রতম অভয়ারণ্য বললে হবে মহারাষ্ট্রের বোর স্যাঞ্চুয়ারি। ওকে, নেক্সট 94, আতশবাজিতে লাল রঙের কোন ধাতুটি ব্যবহার করা হয়? ভ্যালডিয়াম, স্ট্রনশিয়াম, স্টেডিয়াম, বেরিয়াম। কোনটা হবে? আতশবাজিতে হচ্ছে স্ট্রনশিয়াম ব্যবহার করা হয়। নেক্সট 95, নেক্সট 95 কি আছে? ভারতের সর্বপ্রথম বিকলাঙ্গদের জন্য ন্যাশনাল পার্ক চালু হলো কোন রাজ্যে? গুজরাট, তেলেঙ্গানা, অসম, তামিলনাড়ু। কোন রাজ্যে বিকলাঙ্গদের জন্য ন্যাশনাল পার্ক চালু হলো? অপশন বি হবে সঠিক অ্যান্সার, তেলেঙ্গানায় চালু হলো বিকলাঙ্গদের জন্য ন্যাশনাল পার্ক। নেক্সট 96, আরবিসি এবং ডাব্লিউবিসি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আরবিসি এবং ডাব্লিউবিসি মাপা হয় সোনোমিটার, ক্যালোরিমিটার, হিসোসাইটোমিটার, স্টেথোস্কোপ। কোনটা হবে? আরবিসি, ডাব্লিউবিসি মাপা হয় অপশন সি, হিসোসাইটোমিটারের দ্বারা। নেক্সট 97, প্রতিয়ার বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? প্রতিয়ার বংশের শ্রেষ্ঠ রাজা কোনটা হবে? তৃতীয় গোবিন্দ, মিহির ভোজ, রাজেন্দ্র চোল, প্রথম কৃষ্ণ। অ্যান্সার কিন্তু অপশন বি হবে, মিহির ভোজ হচ্ছে প্রতিয়ার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। প্রতিয়ার বংশের প্রতিষ্ঠাতা কি? প্রথম নাগভট্ট, মনে রাখবে, প্রথম নাগভট্ট হচ্ছে প্রতিয়ার বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট 98, কোন চোল সম্রাট বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেন? কোন চোল সম্রাট বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেন? বিজয়ালয়, রাজেন্দ্র চোল, রাজরাজ চোল, পরাস্তক। কোনটা হবে? অপশন বি হবে রাজেন্দ্র চোল, যিনি বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেন, ঠিক আছে। এবং তিনি কিন্তু উপাধি নেয় গঙ্গৈকোণ চোলপুরম। কি উপাধি নেয়? গঙ্গৈকোণ চোলপুরম। ওকে, নেক্সট 99, কোন মহিলা ফুটবলার 2024-এ মহিলা ব্যালন ডিওর পুরস্কার পায়? মহিলা ব্যালন ডিওর পুরস্কার কে পায়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটা হবে? অ্যালেক্সিয়া, লুসি, আইতানা, এডা হেগারবা। কোনটা হবে? অপশন সি হবে আইতানা বনমাটি বা আইতানা বোনামাটি। ইনি কিন্তু মহিলাদের হচ্ছে ব্যালন ডিওর অ্যাওয়ার্ড পায়। তিনি কোন দেশের? তিনি কিন্তু স্পেন। আর যদি বলা হচ্ছে মেল বা পুরুষদের মধ্যে কে পায়? পুরুষদের মধ্যে পায় কিন্তু হচ্ছে রড্রি। ওকে, ইনিও কিন্তু স্পেনের রড্রি কিন্তু পায় হচ্ছে পুরুষদের হচ্ছে ব্যালন ডিওর পুরস্কার, আর মহিলাদের বলে হচ্ছে আইটানা বোনামাটি। ওকে, আর মনে রাখবে 2023-এ কিন্তু পেয়েছিল হচ্ছে লিওনেল মেসি, আর 24-এ পেলে হচ্ছে রড্রি। ওকে, নেক্সট হচ্ছে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন কি আছে দেখে নেবো। আরব সাগরের একটা ঘূর্ণিঝড় যার নাম হচ্ছে আসনা, এই নাম রেখেছে কোন দেশ? নাম রেখেছে আসনা। কোনটা হবে?
দেখে নেবো আমরা ইরান, ইরাক, পাকিস্তান, মালদ্বীপ। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে পাকিস্তান। নাম রেখেছে আসনা। আর সম্প্রতি আরেকটা ঝড় এসছে কিছুদিন আগে, যার নাম হচ্ছে ডানা। ডানা ঝড়টার নাম কি রেখেছে? অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে কাতার। মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। ডানা হচ্ছে কাতার। ওকে, তো আজকে কিন্তু এই 100টাই কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার করে দাও। এছাড়া এই ক্লাসটা পিডিএফ এর প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা আমাদের এই পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো কল্যাণীতে, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডিসেম্বর থেকে চালু হচ্ছে কিন্তু একদম পেইড ব্যাচ, যেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আলাদা ফ্যাকাল্টি থাকবে, এবং যারা ম্যাথে দুর্বল তাদের কিন্তু সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ম্যাথ করানো হবে, ঠিক আছে? ওকে, চলো, তো এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। তো আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে?